মহতারাম হাজিরিন, আজকে আমরা যার জানাজা শরীক হচ্ছি, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ মুজাহিদ কমিটির উপরে ছাতা ধরে রেখেছিলেন। ইসলামী আন্দোলন সহ আমাদের যত মিশন আছে, প্রত্যেকটা মিশনকে সুন্দরভাবে চালানোর জন্যে যথাযথ পরামর্শ দিতেন। আমরা মরহুমের জন্য দোয়া করব, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে উঁচু মাকাম দান করেন। আর তিনি যে সংগঠনের কর্ণধার ছিলেন, রেখে গিয়েছেন, আমরা ধরে রাখার চেষ্টা করব। আর তার আপনজন যারা আছেন তাদেরকে ধৈর্য ধারণা তৌফিক দান করেন। আমরা ধৈর্যের সাথে চলতে থাকবো। আল্লাহ সবাইকে মাফ করেন, মরহুমকে আল্লাহ পাক জান্নাতে উঁচু মাকাম দান করেন। এ পর্যায়ে বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল, আন্দোলনের সংগ্রামী প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, যার জানাজা আমরা দাঁড়িয়েছি, আলহাজ খন্দকার দেলোয়ার সাহেবের পক্ষ থেকে, খন্দকার গোলাম মাওলার পক্ষ থেকে তার সন্তান খন্দকার তানবীর হোসেন সাহেব আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি আসলে বলার মতো অবস্থায় নেই। আব্বা এইভাবে চলে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনারা সবাই দোয়া করবেন। আব্বা যদি আপনাদের কারোর সাথে ব্যক্তিগতভাবে কোনো কারণে মনে দুঃখ দিয়ে থাকে, আমার বাবাকে ক্ষমা করে দিবেন। আর যদি কেউ কোনো চেনা পানো থাকে, আমাদের দুই ভাই আছে, আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব সেটা পরিশোধ করে দেওয়ার। আমার বেশি কিছু বলার নেই, আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। ধন্যবাদ। এখন নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জল করিম শাহকে চরবনায়। আসসালামু আলাইকুম। তার জন্য দোয়া চাই যেন আল্লাহ পাক তার জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন এবং জান্নাতের উঁচা মাকাম আল্লাহ পাক দান করেন। আমরা যে জানাজায় অংশগ্রহণ করছি, বাংলাদেশ মুজাহিদ কমিটির মুহতারাম সেক্রেটারি জেনারেল দায়িত্বে ছিলেন, সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মরহুম খন্দকার গোলাম মাওলা সাহেবের জানাজা এখন আলোচনা রাখবেন সম্মানিত আমির হযরত মির্জা হুজুর চরমনায়। উপস্থিত নেতৃবৃন্দ আছেন, উলামা একরাম আছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। গতকালকে রাত্রে আমি বাড়ি থেকে আসছি, আমার সঙ্গে আজকে ডাক্তারখানায় যাওয়ার কথা। রাত্র প্রায় 2:30-2:30টার মতো, তখন আমার কাছে বলতেছে সেক্রেটারি জেনারেল দুনিয়াতে নাই। আসল মূল ব্যাপারটা হলো, মানুষ তো সবাই আমরা দুনিয়া থেকে যাব, কিন্তু তার কতগুলো গুণের ভিতরে একটা গুণ হলো অত্যন্ত ধৈর্যশীল ছিল। এত বড় একটা দায়িত্ব পালন বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, সারা দেশের ভিতরে সারা বছর দায়িত্ব পালন করেছে। অনেক সময় আমরা বিভিন্ন সময় মানসিকভাবে প্রেসারে রাখতাম, কিন্তু আল্লাহর বান্দাকে দেখছি কখনোই একটু রাগ তো দূরের কথা, বিরক্ত দূরের কথা, কোনো অস্থিরতা খুব একটা আমার নজরে আসে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে থাকি। তা আমরা তো সবাই একদিন রওনা করে দুনিয়া থেকে যাব। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুলো। তা এদের থেকে আমরা আমাদের সামনে একদিন এরকম আমাদের লাশ মানুষের সামনে আসবে, আমরা এর থেকে যেন উপদেশ গ্রহণ করতে পারি। তা আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভুল ত্রুটি বলতে তো মানুষ থাকবেই, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানায়। এখন জানাজা শুরু হবে, আমরা সবাই কাতার দেই।
সবাই কাতারে দাঁড় হয়ে যাবে, নিয়ে আসো, ও জানাজা নিয়ে আসছে। সবাই কাতার দিয়ে দে, কাতার দিয়ে দে। যান। মসজিদের ভিতরেও যারা আছে জলদি চলে আসে ভাই, এখনই নামাজ শুরু হবে। আমরা জলদি ভিতরে প্রবেশ করব, আমরা জলদি প্রবেশ করব। স্ট্যান্ডটা দাও, স্ট্যান্ডটা দাও। এই জানাজার ইমামতি করবেন আমাদের সম্মানিত আমির হযরত পেশা হুজুর। পিছনে যারা আছে, আমরা এই রো দিয়ে পূর্ব দিকে আমরা সারিতে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। ডানে বামে দেখে আমরা কাতারটা সোজা করব। এটা নেমে গেছে, এটা নেমে গেছে, আরো পিছাইতে হবে। জানাজা নামাজ শুরু হইতেছে। আমরা তো জানি জানাজা নামাজ ফরজে কিফায়া, সাইড তাকবীরের সাথে কিবলামুখী হয়ে ইমামের পিছে আল্লাহর রাস্তা আদায় করতেছে আল্লাহু আকবার। প্রথম তাকবীরের পরে আমরা সানা করব। নামাজের ভিতরে যে সানা করি, ফজল্লাহ সানা উকাইতুল বারাইওয়ালা ইলাহা গায়রু। দ্বিতীয় তাকবীরে আমরা নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়ি, ওই দুরূদ শরীফ আমরা পড়ব। তৃতীয় তাকবীরে আমরা মাইয়াত পুরুষ বালেগা আমরা জানি, সেই দোয়া করব। চতুর্থ তাকবীরে আমরা সালাম দিব। আল্লাহ